ওয়েলকাম টু ইংলিফাই টেন্স সিরিজে আজ আমাদের আলোচনার বিষয় ফিউচার টেন্সের তৃতীয় অ্যাসপেক্ট ফিউচার পারফেক্ট নিয়ে। ফিউচার পারফেক্ট মূলত ব্যবহৃত হয় ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের ভেতর কোনো কাজ সম্পন্ন হবে বোঝাতে। ফর্ম বা গঠন, কিভাবে একটি ফিউচার পারফেক্ট বাক্য গঠিত হয়। সাবজেক্ট মানে কর্তা, বাক্য যাকে উদ্দেশ্য করে গঠিত তাকে বলা হয় সাবজেক্ট, প্লাস শেল বা উইল। সাবজেক্ট ভেদে শেল বা উইল এর ব্যবহার ভিন্ন হয়ে থাকে। সব ধরনের সাবজেক্টের পর উইল এর ব্যবহার করতে পারবেন, তবে শেলের ব্যবহার আই বা উই এর পরে হয়। প্লাস হ্যাভ, হ্যাভ ফিউচার পারফেক্টের একটি অপরিহার্য অংশ, অবশ্যই শেল বা উইল এর পর হ্যাভ এর ব্যবহার করতে হবে। প্লাস ভার্ব V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্লাস অবজেক্ট মানে হলো কর্ম, সাবজেক্ট বা কর্তা যাকে উদ্দেশ্য করে বাক্যে কাজ করছে তাকেই বলা হয় অবজেক্ট। ফিউচার পারফেক্টের মূলত দু ধরনের ব্যবহার হয়ে থাকে। প্রথমটি হলো অ্যাকশনস কমপ্লিটেড বিফোর স্পেসিফিক ফিউচার টাইম, মানে ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে যে কাজ সংগঠিত হয় ওই কাজের ক্ষেত্রে। যেমন I will have completed, আমি সম্পন্ন করব। The tense series মানে আমার টেন্স সিরিজ on Englify মানে ইংলিফাই, আমরা ইংলিফাই প্ল্যাটফর্মে পেজে বাই 28th February মানে স্পেসিফিক টাইম 28শে ফেব্রুয়ারির ভেতর। তাহলে আমি যে আমার ভবিষ্যতে 28শে ফেব্রুয়ারির ভেতর আমার ইংলিফাইয়ে যে টেন্সের সিরিজটি শেষ করব সেটি বোঝাতেও আমি ফিউচার পারফেক্টের ব্যবহার করেছি। সাবজেক্ট আই উইল প্লাস হ্যাভ, V3 complete, completed, completed. The tense series object on Englify যেটি আমার প্ল্যাটফর্ম by 28th February যেটি স্পেসিফিক টাইম। অবশ্যই মাথায় রাখবেন ফিউচার পারফেক্টে সবসময় একটি স্পেসিফিক টাইম উল্লেখ করা থাকবে। এরপর by 5 PM মানে 5টার ভেতর the match will have finished, মানে ম্যাচটি শেষ হয়ে যাবে। ধরুন আপনি 4:30-এ একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখছেন, তখন আপনার ফ্রেন্ড ফোন করলো যে বের হতে, তখন আপনি তাকে বললেন আমি একটি ম্যাচ দেখছি, বাই 5 PM দ্য ম্যাচ উইল হ্যাভ ফিনিশড, মানে আধা ঘন্টা পর 5 PM, যদি আধা ঘন্টা পর সেটা একটি ভবিষ্যৎ 5টা, এই যে 5টার ভেতর খেলাটি শেষ হয়ে যাবে, যেটা আপনি ফিউচার পারফেক্ট দিয়ে বর্ণনা করতে পারেন। এরপর আসিফ উইল হ্যাভ ম্যারিড, মানে আসিফ বিবাহিত হয়ে যাবে মানে ভবিষ্যতে, কখন বাই নেক্সট ইয়ার মানে আগামী বছরের ভেতর। দেখুন আগামী বছর এটা একটি 365 দিনের একটি ডিউরেশন, তো যে কোনো একটি দিন, অবশ্যই আগামী বছর যে কোনো একটি দিনে বিয়ে করা মানে আগামী বছরে বিয়ে করা বোঝাচ্ছি। তো এই যে একটা সময়ের ভেতর আগামী বছর সে বিয়ে করবে, সেটি এই ভবিষ্যৎটিকে আমি ফিউচার পারফেক্ট দিয়ে বর্ণনা করতে পারি। আশা করি এই অংশটি বুঝতে পেরেছেন। এর আরেকটি ব্যবহার অ্যাকশনস কমপ্লিটেড বিফোর অ্যানাদার ফিউচার অ্যাকশন, মানে ভবিষ্যতে অন্য একটি কাজের পূর্বে যে কাজটি সংগঠিত হয়েছে সেটি বোঝাতে, মানে ভবিষ্যতে দুটি কাজ সংগঠিত হয়েছে, ওই দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সংগঠিত হয়েছে সেই কাজটি কিন্তু ফিউচার পারফেক্টে ব্যবহৃত হয়। যেমন we will have reached, মানে আমরা পৌঁছে যাব the airport মানে এয়ারপোর্টে, before you come, যখন আপনার কোনো রিলেটিভ বিদেশ থেকে আসছে, এখন সে যেদিন আসবে সেদিনের ব্যাপারে কথা হচ্ছে। তো আপনারা বললেন যে আমরা গেস্ট আত্মীয় স্বজন সবাই যাবেন, আমরা এয়ারপোর্টে পৌঁছে যাব বিফোর ইউ কাম, মানে তুমি আসার পূর্বে। মাথায় রাখবেন যে অন্য একটি কাজ আপনি বর্ণনা করবেন, সে কাজটি অবশ্যই ফিউচার প্রেজেন্ট সিম্পলে বর্ণনা করবেন, সেটি কখনোই ফিউচার সিম্পলে করবেন না। তো এই অংশটি হচ্ছে ফিউচার পারফেক্টে ব্যবহৃত হওয়া অংশ, যেটি অবশ্যই ভাই আসার পূর্বে সংগঠিত হবে ভবিষ্যতে, যে আমরা সবাই এয়ারপোর্টে পৌঁছে যাব। এরপর আরেকটি উদাহরণ গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট সরকার উইল হ্যাভ বিল্ট, মানে প্রস্তুত করে ফেলবে বানিয়ে ফেলবে দ্য ব্রিজ মানে ব্রিজটি বিফোর দ্য রেইনি সিজন স্টার্টস, মানে বর্ষাকাল শুরুর পূর্বে। তাহলে বর্ষাকাল শুরুর পূর্বে কোনটি সংগঠিত হবে সেটি হচ্ছে ব্রিজটি বানিয়ে ফেলবে, তাহলে ওটি হলো প্রেজেন্ট ফিউচার পারফেক্ট। আর যেটি পরে হবে সেটি হচ্ছে রেইনি সিজন, আর এই অংশটি হবে
প্রেজেন্ট সিম্পলে। আমি আশাবাদী আপনারা আমার এই লেসনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।